ওং অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে বর্ণেই থাকুন, যে আশ্রমে থাকুন, যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন তিনি গুরু হন। মহাপ্রভু রামানন্দ রায়কে বলছেন, সন্ন্যাসী বলিয়া মোরে না করিয়া বঞ্চন, কৃষ্ণ রাধা তত্ত্ব কহি পূর্ণ কর মন। কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব এগুলো বলে আমার মন পূর্ণ করো, আমার মনে শান্তি দাও, আমি এগুলো শুনতে চাই। যদ্যপি রায় প্রেমী মহাভাগবতে, তার মন কৃষ্ণ মায়া নারে আচ্ছাদিতে। প্রত্যেকে দেখো নানা প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলোকে না দেখে যেন সূর্যের কিরণ। তাং শিল রূপ চরিতই পরম প্রকৃষ্টই, সত্যেন সাত্বিক তম তয়া প্রবলশ্চ শাস্ত্রই। প্রখ্যাত দৈব পরমার্থ বিদাং মতৈশ্চ, নৈবা সুর প্রকৃতয় প্রভবন্তি বুদ্ধুম। আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানয়ে তাহারে। উল্লঙ্ঘিত ত্রিবিধ সীম সমাতি সাই সম্ভবনং, তব পরিব্রড়ুম স্বভাবম। মায়া বলেন ভবতাপি নিগুজ্যমানং, পশ্যন্তি কেচিদ নিশং তদনন্য ভাবা। উলুক দিবান্ধ পেচক বিশেষ সূর্যের কিরণ দেখিতে না পাইয়া সূর্যের অস্তিত্ব স্বীকার করিতে পারে না। উল্লুক পেঁচা সূর্যের কিরণ দর্শন করতে পারে না বলে সূর্যের অস্তিত্ব স্বীকার করে না। হে ভগবান, তোমার অবতার তত্ত্বজ্ঞ পরমার্থবিদ বেশাদি ভক্তগণ প্রবল সাত্ত্বিক শাস্ত্র দ্বারা তোমার শীল রূপ চরিত্র ও পরম সাত্ত্বিক ভাব লক্ষ্য করিয়া তোমাকে জানিতে পারেন, কিন্তু রাজস ও তামস গুণবিশিষ্ট অসুর প্রকৃতি জীবগণ তোমাকে জানিতে সমর্থ হন না।
আর যদ্যপি রায়প্রেমী মহাভাগবতে তার মন কৃষ্ণমায়া নারে আচ্ছাদিতে। তাহলে মহাভাগবত ব্যক্তিগণ তোমাকে জানতে পারে। রামানন্দ রায় মহাভাগবত, তাই সমস্ত তত্ত্বই জানেন, কৃষ্ণ তত্ত্ব, রাধি তত্ত্ব সব জানেন। আর যারা মহাভাগবত নয়, অর্থাৎ ভগবানে যাদের মন নেই, যেমন উল্লুক, পেঁচা কৃষ্ণকে, সূর্যকে দর্শন করতে পারে না, তাই বলছে কৃষ্ণের অস্তিত্ব নাই। সেরকম মায়াবাদীগণ, অবতার তত্ত্বজ্ঞ পরমার্থবিদ ব্যাসাদি ভক্তগণ প্রবল সাত্ত্বিক শাস্ত্র দ্বারা তোমার শীল রূপ চরিত্র পরম সাত্ত্বিক ভাব লক্ষ্য করিয়া তোমাকে জানিতে পারে, কিন্তু রাজস ও তামস গুণবিশিষ্ট অসুর প্রকৃতি জীবগণ তোমাকে জানিতে সমর্থ হন না। অসুর প্রকৃতির জীবগণ, তার জন্য বলছেন দুটো জিনিস, দৌ ভূত স্বর্গ লোকস্মিন দৈব অসুর এবচ বিষ্ণুভক্ত স্মৃত দৈব অসুরস্তাদ বিপর্যয়। এই লোকে দৈব ও অসুর ভেদে দুই প্রকার ভূত সৃষ্টি, বিষ্ণুভক্তগণ দৈব এবং যাহারা বিষ্ণুভক্ত নন তাহারা তদ্বিপরীত, অর্থাৎ অসুর স্বভাব। তা অসুর স্বভাব ব্যক্তিগণ তোমাকে চিনতে পারে না, কিন্তু রায় রামানন্দ মহাভাগবত, তিনি ভক্ত, তিনি জানতে পারেন। তাই মহাপ্রভু বলছেন, আমি সন্ন্যাসী বলে আমাকে বঞ্চনা করো না, তুমি রাধা কৃষ্ণ তত্ত্ব পরিপূর্ণ করে বলো, আমার মনে যাতে শান্তি হয়। তথাপি প্রভুর ইচ্ছা পরম প্রবল, জানিলেহ রায়ের মন হইল টলমল। রায় কহে আমি নট তুমি সূত্রধার, যেই মতো নাচাও তৈছে চাহি না চিবার। যেই মতো নাচাও তৈছে চাহি নাচিবার। সূত্রধার বর্তনীয়তয়া সূত্র প্রথমং যেন সূত্রতে রঙ্গভূমি সমাক্রম্য সূত্রধার স উচ্চতে। নাট্য প্রস্তাবক প্রধান নট, অর্থাৎ যেরকমভাবে নাচায় সেরকম নাচি। যাত্রা হলে যেরকমভাবে পাঠের নির্দেশ দেয় সেই রকমভাবে পাঠ, রাজার পাঠ দিচ্ছেন, রাজার পাঠ করছেন, কিন্তু তিনি রাজা নন। তুমি আমাকে যেরকমভাবে নাচো আমি সেরকম নাচি। মোর জিহা বিনা যন্ত্র তুমি বিনাধারী, তোমার মনে যেই উঠে তাহাই উচ্চারি। আমি বিনা যন্ত্র, তুমি বিনাধারী, বিনা বাজাও, তুমি যেরকম বাজাবে সেরকম উচ্চারণ হবে। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্বকারণ প্রধান। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্ব ঐশ্বর্য সর্বশক্তি সর্বরস পূর্ণ। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণই পরমেশ্বর, তিনি স্বয়ং অনাদি ও সকলের আদি এবং সর্বকারণের কারণ। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন।
বৃন্দাবন। অপ্রাকৃত বৃন্দাবনে সকলই চিন্ময়। অপ্রাকৃত লক্ষ্মী বা গোপীসমূহ কান্তা, পরম পুরুষ কৃষ্ণ সকলের কান্তা। তথাকার বৃক্ষসমূহ কল্পতরু, ভূমি চিন্তামণিগণ সমন্বিত, সলিল অমৃত, কথা গান, গমন নাট্য, বংশী প্রিয়সখী, চন্দ্র সূর্যাদিরূপ জ্যোতির্ময় পদার্থসমূহ চিদানন্দময়। সেই অপ্রাকৃত চিন্ময় ভাবই আস্বাদ্য বা অনুশীলনীয়। তথায় চিন্ময় গোসমূহ হইতে ক্ষীর সমুদ্র প্রবহমান হইতেছে। তথায় নিমেষার্ধ কালও নিত্যকালী, অথবা তথায় কাল বৃথা অতিবাহিত হইয়া ভিন্ন কালে পরিণত হয় না। এই প্রপঞ্চদিত বৃন্দাবন ধামের, যাহাকে কতিপয় দুর্লভ কৃষ্ণতত্ত্ববিদ সাধুগণ গোলক বলিয়া জানেন, সেই শ্বেতদ্বীপে আমি ভজন করি। জড়বুদ্ধিযুক্ত নিজ জড়েন্দ্রিয় প্রাপ্য ও ভোগ্য পার্থিব জ্ঞানী বৃন্দাবন দর্শন ঘটে না। যেহেতু অপ্রাকৃত বৃন্দাবন অপ্রাকৃত কৃষ্ণের অপ্রাকৃত ক্ষেত্র। শ্রী নরোত্তম ঠাকুর তৎকৃত প্রার্থনায়, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব শ্রী যুগল প্রীতি। এই হচ্ছে বৃন্দাবন। সেখানে প্রাকৃত কোনো কিছু নেই, সব কিছু অপ্রাকৃত। অপ্রাকৃত লক্ষ্মী গোপীসমূহ কান্তা, পরম পুরুষ কৃষ্ণ সকলের কান্তা। তথাকার বৃক্ষসমূহ কল্পতরু, ভূমি চিন্তামণিগণ সমন্বিত, সলিল অমৃত, কথা গান, গমন নাট্য, বংশী প্রিয়সখী, চন্দ্র সূর্যাদিরূপ জ্যোতির্ময় পদার্থসমূহ চিদানন্দময়। সেই অপ্রাকৃত চিন্ময় ভাবই আস্বাদ্য বা অনুশীলনীয়। তা বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। জড় বা প্রাকৃত ও তদ্বিপরীত চিন্ময় বা অপ্রাকৃত, উভয় অবস্থাতেই কাম বর্তমান বটে। তবে জড় কাম বা কাল দ্বারা ক্ষুব্ধ হয়, অর্থাৎ প্রকাশকালেই ইহার অনুভূতি হয় এবং পরক্ষণে মলিন হয় ও থাকে না। আর অপ্রাকৃত কাম নিত্য নব নবয়মান, অর্থাৎ কালে তাহার সমাপ্তি নাই, সর্বদাই উজ্জ্বল থাকে। প্রেম সবসময়ই উজ্জ্বল, কিন্তু এখানে প্রাকৃত জগতে কাম উৎপন্ন হয়, আবার মলিন হয়, পরক্ষণে থাকে না। জড়েন্দ্রিয়ের গ্রাহ্য কাম জড়দেহে মনোবুদ্ধি এবং উহা ইন্দ্রিয় তর্পণ পর প্রত্যেক কৃষ্ণবিমুখ জীবের নিসর্গে বর্তমান, কিন্তু তাৎকালিক মাত্র। আর চিৎ ইন্দ্রিয়ের সেব্য মদন মনমথ চন্দ্র কৃষ্ণচন্দ্র, তিনি নিত্য নবীন স্বয়ংরূপ বিগ্রহ। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী, কাম বীজে যার উপাসন। কাম গায়ত্রী মন্ত্ররূপ, হয় কৃষ্ণস্বরূপ, সার্ধ 24 অক্ষর তাহার হয়। সেই অক্ষর চন্দ্র হয়, কৃষ্ণ করি উদয়, ত্রিজগৎ কইল কামময়। ক্লিং কামদেবায় বিদ্মহে পুষ্পবানায় ধীমহি, তন্ন অনঙ্গ প্রচোদয়াৎ। মদনমোহন কৃষ্ণই সম্বন্ধাদি দেবতা, পুষ্পবান বা গোবিন্দই অভিধেয়াদি দেবতা এবং অনঙ্গ বা গোপীজন বল্লভী প্রয়োজনাদি দেবতা। কাম গায়ত্রী অপ্রাকৃত অনুভূতিতে অপ্রাকৃত অবলম্বন দ্বারা সাধক কৃষ্ণের উপাসনা করেন।
তাহলে কী বলছেন এখানে? এই যে মন্ত্রটা, মদনমোহন কৃষ্ণই সম্বন্ধ, পুষ্পবান বা গোবিন্দই অভিধেয়, অনঙ্গ বা গোপীজন বলল প্রয়োজন। কাম গায়ত্রী অপ্রাকৃত, অপ্রাকৃত অনুভূতিতে অপ্রাকৃত বচন অবলম্বন দ্বারা সাধক কৃষ্ণের উপাসনা করেন। এই জন্যে মন্ত্রটা গুরুদেব আমাদের দেন, সেই মন্ত্রের মাধ্যমে উপাসনা হয়। কাম বীজে যার উপাসনা, সব ব্রহ্মসঙ্গীতে আছে। অনন্তর শ্রীকৃষ্ণের বংশীধ্বনির ত্রয়ী মূর্তিময়ী গতি, বেদমাতা অষ্টাক্ষরী ত্রিবিধ অর্থাৎ সম্বন্ধ অবিধেয় প্রয়োজনাত্মিকা প্রকাশিত হইয়া স্বয়ম্ভু ব্রহ্মার মুখপদ্ম সকলে সহসা প্রবিষ্ট হইল। পদ্মজনী ব্রহ্মা বেণুগীত নিশ্চিত গায়ত্রী দীক্ষা লাভ করিয়া আদিগুরু শ্রীকৃষ্ণ কর্তৃক দ্বিজ সংস্কার প্রাপ্ত হইলেন। শ্রীজীপ্রভুর টিকা দ্রব্যষ্ঠ ত্রয়ীময়ী অর্থাৎ সম্বন্ধ বিধীয় প্রয়োজন বিশিষ্টা গায়ত্রী দ্বারা জাগরিত হইয়া ব্রহ্মা তত্ত্ব সমুদ্রে নিঃস্বার্থ হইলেন, অর্থাৎ অভিজ্ঞতা লাভ করিলেন, এবং এই বেদসার স্তোত্র দ্বারা কেশবকে সেবা করিয়া তাহার প্রীতি লাভ করিলেন। কামবীজ অপ্রাকৃত কামবীজ সংযুক্ত অপ্রাকৃত কাম গায়ত্রী দ্বারা অপ্রাকৃত নিত্য নূতন মদনমোহন বিগ্রহের অপ্রাকৃত উপাসনা হয়। এই ক্লিং বীজকে আদিতে যোগ করিয়া কৃষ্ণমন্ত্রে কৃষ্ণ নামক পরব্রহ্মের রসন অর্থাৎ সন্তোষমূলক উপাসনা হইয়াছে। সামান্যত জড় কবি সকল যাহাকে অর্থ করেন তাহা প্রাকৃত জগতে মাংসপিণ্ডের পরস্পর আকর্ষী নিতান্ত প্রাকৃত ও হেয় কামতত্ত্ব। জীব সকল জড়ে বদ্ধ হইয়া দেহে আত্মাভিমান করত সেই কামের অধীনতা স্বীকার করিয়াছেন। কৃষ্ণ সম্বন্ধ তত্ত্ব জানিতে পারিলে জীবের অপ্রাকৃত চিন্ময় অবস্থাতে অবস্থিত হয়। সেই অবস্থা দুই প্রকার, স্বরূপগত ও বস্তুগত। তত্ত্ব প্রতীতি হইয়াছে, কিন্তু বস্তুত এখনও জড় সম্বন্ধ বিগত হয় নাই। এমত অবস্থায় চিন্ময় তত্ত্বের কথাঞ্চ উদয় হইলেই স্বরূপত বৃন্দাবনাবস্থিতি হয়, কিন্তু বস্তুত হয় না। স্থূল ও লিঙ্গময় জড়তত্ত্বের সহিত কৃষ্ণ ইচ্ছাক্রমে সম্বন্ধ গন্ধ রহিত হইলেই বস্তুত বৃন্দাবনে অবস্থিত হয়। স্বরূপাবস্থিতে সাধনা আছে। সেই সময় চিন্ময়ী কামগায়ত্রী ও চিন্ময় কামবীজে কৃষ্ণের উপাসনা হইতে থাকে। পুরুষ বা স্ত্রী, স্থাবর বা জঙ্গম, সকলেরই সেই সর্বচিত্তাকর্ষক মন্মথ স্বরূপ কৃষ্ণ আকর্ষণ করিয়া থাকেন। কামগায়ত্রী 24.5 অক্ষরে একটি বেদমন্ত্র বিশেষ। কামবীজ কৃষ্ণ উপাসনার যে বীজ জপিত হয় তাহাই। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।